তো হাই, আমি গীতেশ, তোমরা দেখছো জিডি রোজ ডায়েরি। আর আজকের টপিক তো তোমরা আশা করি গেস করেই নিতে পেরেছো। হ্যাঁ, থাম্বনেল দেখে তোমরা গেস করে নিয়েছো। আমি জানি আমার ভিউয়ার্সরা যথেষ্ট স্মার্ট। আজকে আমরা কথা বলবো একটা পাকা বাচ্চা আর তার কিছু ধর্মের নামে বলা কিছু আবোল তাবোল কথা। আচ্ছা মা, পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। এই জন্যই বলে যে শিক্ষাটা খুব দরকার। শিক্ষার বেসিক একটা নলেজ থাকাটা খুব জরুরি। বেসিক শিক্ষাটা খুব দরকার। একদম ছোট বয়স থেকেই যদি একেবারে লোককে জ্ঞান দেওয়া শুরু করে তাহলে সবসময় কাজ হয় না। ভারতবর্ষ কেন, আমার বাড়ির আশপাশেও প্রচুর কোটিপতি লোক আছে। ভারতবর্ষ অনেক আগে থেকেই কোটিপতি। আমাদের সবসময় বলা হতো গুরুজনদের কথা শুনবে, কারণ তারা অনেক বেশি অভিজ্ঞতা, জীবনে বেঁচেছে তোমার থেকে অনেক বেশি, অনেক কিছু তারা দেখেছে। কিন্তু এখানে কেসটা সম্পূর্ণ উল্টো। এখানে 50-এর উপর, 50, 60, 70, 80 বছরের বৃদ্ধ বৃদ্ধারা আসছে কি একটা 9-10 বছরের মেয়ের থেকে জ্ঞান শুনতে, যে তাদের কিভাবে বাঁচা উচিত। সত্য সেলুকাস, কি বিচিত্র এই সমাজ। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে? হবে না। হ্যাঁ, হবে না, লোহা হবে না, মানলাম। কাদাটা তো সোনা হবে, আমি কাদাটাই বেছে দেবো। সোনার কত দাম জানো মানা তুমি? আর যারা আমার ভিডিওগুলো দেখো, রেগুলারলি দেখো, তোমাদের ভালো লাগে ভিডিও দেখতে, কিন্তু সাবস্ক্রাইব করতে একটু কষ্ট হয়, তো প্লিজ আমি রিকোয়েস্টই করতে পারি, আর কি করতে পারি বলো? ধর্মের নামে না, নিজের নামেই করছি। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ওটা দেখে কি বলতো, অনেক মোটিভেশন পাই। আর তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে আনাবে। জানি একটু আঙুলগুলো ব্যথা হবে, কিন্তু তাও আমার ভালো লাগবে। এক ধর্ম বলে যে আমার ধর্ম বড়, আরেক ধর্ম ছোট, এ নর্মাল, আমরা দেখেছি, প্রচুর দেখেছি। কিন্তু এ হচ্ছে আবার তারও মধ্যে একই ধর্মের মধ্যে কোন ঠাকুরের পাওয়ার বেশি, কোন ঠাকুরের পাওয়ার কম, সেটাও বুঝিয়ে দিচ্ছে কে 9-10 বছরের একটা নিব্বি বাচ্চা আমাদের। বলে কালিও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালিও তাই, কারণ ও দুজনেই তো শাশুড়ি মেয়ে, দুজনকেই বউ ভাবা যাবে। কালীর সে সুপ্রিম পাওয়ার নেই। কৃষ্ণ কালী হতে পারে, কালী কোনোদিনও কৃষ্ণ হতে পারে না। আর সেটা শুনতেও কি 50-60 বছরের উপরের লোকেরা ভিড় জমাচ্ছে যে না, এ যা বলছে তাই ঠিক। কোনো একটা ঠাকুরকে বেশি মানো, তার মানে এই না যে তোমাকে অন্য ঠাকুরকে, অন্য ধর্মকে কোনো কিছু ছোট করতে হবে, ওরকম তো কোনো ব্যাপার না। না, তোমার ভালো লাগে, তোমার যাকে ভালো লাগে তাকে মানো। আরে সে দিনের শেষে সবাই ঘুরিয়ে পেঁচিয়ে একই কথাই বলেছে, তুমি দেখবে। আপনার হাজার মানে বোঝেন তো, 1 সহস্র বা 1000, কিন্তু না, এই হাজারটাও কিন্তু আমার একটা আলাদা কনসেপ্ট দেখে দিল। বলছে 16,000, 16 জন হা করে আছে এই দেহের মধ্যে। 16,000। এই যেমন নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো, ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো, চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। হ্যাঁ, বলছি যে শরীর, হ্যাঁ লিপস্টিক চায়, এত কিছু চায়, এত কিছু, সব কিছু চায়। এদিকে নিজে লিপস্টিক পরা, চোখের উপর আবার কি জানি বলে আই শ্যাডো ফ্যাডো মেখে এসছে, এসে আবার মানুষকে বোঝাচ্ছে যে না, মানুষকে এগুলো কন্ট্রোল করা উচিত, এদিকে নিজে কন্ট্রোল করতে পারেনি। একটা ছোট্ট বাচ্চাকে শিশু শ্রমিক কি বলা যায়? বলা যায় মনে হয়। একটা ছোট্ট বাচ্চা, সে এখনো কি হলো, দুধের দাঁত পড়েনি, তাকে পাঠিয়ে দিয়েছে এখন ধর্মের নামে জ্ঞান দিতে। মানে কি বলবো, এটা তো এক ধরনের ধর্মের নামে সে ব্যবসা কনসেপ্ট চলে আসছে না। এত ছোট একটা বাচ্চা এখনো কি দেখেছে জীবনে, ও জ্ঞান দিচ্ছে। জীবনে নিজে ঠিকঠাক করে বড় হয়নি, জীবনে এখনো কিছু দেখেনি, এরপর কি বলবে? ঘরে গিয়েছে, সেখানে গিয়ে দেখছে কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। সেই সময় তো চাউমিন ছিল, তো আমারও তাই মনে হয়। বলছি, এটা কোন শাস্ত্র থেকে পেয়েছো? মন গড়া শাস্ত্র করা। ও আচ্ছা আচ্ছা, আমিও তাই ভাবছিলাম। আমি তো এই ব্যাপারটা জানতামই না যে মানুষ কালী পুজো কেন করে মানুষ কালী পুজো, তারও ব্যাখ্যা আছে এর কাছে। কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন? কালী পূজা করলে একটু পাঁঠার মাংস খাওয়া যায়, আবার সুল্লু খাওয়া যায়। আমি আবারও তোমাকে যেটা একটু আগে বোঝালাম, তোমাকে শুধু না, তোমাকে বুঝে হবে না, আমি জানি তোমার বোঝার মতো বুদ্ধি থাকলে এসব বোকা বোকা কথা বলতো না। যারা তোমার ফলোয়ার, যারা তোমার ভিডিও দেখে একবার অনুপ্রাণিত, রাধে রাধে বলে অবস্থা খারাপ, আমি তাদের বলছি, কৃষ্ণ কি কখনো এমন শিখিয়েছে অন্য আরেকজন দেবতা বা দেবীকে অপমান করতে? আরে আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মে মাতৃশক্তিকে, নারী শক্তিকে আলাদা লেভেলে দেখা হয়।
যেমন দেখো না, মহিষাসুরকে যখন বধ করতে পারলো না কেউ বা পারবে না, তখন কি হলো, নারী শক্তিকে আহ্বান করা হলো, সেখানে এসে মা দুর্গা এসে বধ করলো। তো সেখানে মা দুর্গারই আরেক রূপ কালী মাকে নিয়ে তুমি বলছো। আমি তোমাকে কতবারই দেখাবো যে বাড়িতে কোনো বলি হয় না, যে বাড়িতে নিরামিষ খাওয়া হয় এবং কালী পুজোর সময় নিরামিষ করা হয়, প্রসাদও নিরামিষ করা হয় এবং চুল্লুও খাওয়া হয় না, কোনো রকম মদ্যপান করা হয় না। তাহলে তারা কিসের জন্য করছে? তোমার কাছে এগুলো কোনো উত্তর আছে? আর কিছু বললেই তো বলবে তো মুখে বড় কথা বলছি, অপরাধ নেবেন না। ভুল একবার হয়, দুবার হয়, তোমার কাছে তো সবাই ভুল। বাচ্চা মানে এত ছোট বাচ্চা না, মন খুলে কিছু বলতেও পারছি না। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। না, আমার মনে হয় তোমাকে যদি কেউ বুঝিয়ে থাকে যে কেউ তোর মা খেয়েছিল, তোর মা খেয়েছিল তুমি যখন গর্ভে ছিলে, তো ওরম খেলে হয় না এগুলো। কি বলবো, এগুলো প্যারেন্টিং এর অনেক দোষ আছে। এগুলো ওই ছাগল খাওয়ার জন্য বাচ্চা ছাগলের মতো বোকা কনসেপ্ট। এগুলো একটা মানে তুই ভাবো না, এই ধরনের কথাগুলো যদি একটা বাচ্চা মেয়ে বা একটা ছেলে বলতো, আমরা কি বলতো, ডেপো বাচ্চা, বহুত পাকা ওই মেয়েটা, বহুত পাকা ওই ছেলেটা। কিন্তু ধর্মের একটা নাম নিয়ে যখন মাইক এসে বলছে, তখন মানে কত ফ্যান ফলোইং হয়ে যাচ্ছে। মানুষের কি কোনো কিছুর মোহ রাখা উচিত? তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমাকে তো ঝাঁটালাতি খেতেই হবে। মা এরা শুধু নিতে জানে, এরা দিতে জানে না। একদম ঠিক কথা। আমি কিছু বলবো না, এরা নিজেরাই নিজের কথায় উত্তর দেবে। মানে কোনো কিছু মোহর টাকা যখন না দিতে পারে মানুষ, তখন তাহলে কি হয়? তখন কিন্তু অনেক ব্যক্তি আছেন 10,000 টাকা কিন্তু কমিটিকে দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। এদিকে এদের নাকি টাকার মোহ নেই, কি তাই তো? আশ্চর্য লাগে, তুমি মরা বাড়ি গেলে, মরাকে ছুলে শ্মশানে গেলে তুমি চান করে ঘরে ঢুকি না মা? শ্রেষ্ঠ জীবকে মানুষ, সেই মানুষ মরলে তুমি চান করে ঘরে ঢোকো। তার চেয়ে ছোট জীব মরলে আরো বেশি অসুচি, তার চেয়ে ছোট জীব মেলে আরো বেশি অসুচি। তাহলে তুমি যদি মরা বাড়ি গিয়ে মরাকে ছৌ, তাহলে স্নান করে ঘরে ঢোকো। আর যখন তুমি মরা কড়াইতে রান্না করছো, তখন কি হচ্ছে? হ্যাঁ, শ্রেষ্ঠ জীব মানুষ, অবশ্যই শ্রেষ্ঠ জীব মানুষ বলে তার অনেকগুলো কারণ আছে। আর তুমি যে ক্লাসিফিকেশন গুলো দিচ্ছ যে এক একটা প্রাণী মানে আরো নিচু জাত, এইবার মুরগি খাওয়াটা যদি এত খারাপ হয়, তাহলে যখন তুমি একটা মশা মারো, তার মানে মৃত মশা, তা তখনও কি তুমি অশুচিতে স্নান করতে দৌড় দাও? বা আমি যে হাতের মধ্যে এরকম করলাম, হয়তো কয়েকশো ব্যাকটেরিয়া মরে গেল, এখন আমি স্নান করতে আবার যাবো? নিচু জাতের প্রাণী তো ওরা, প্রাণী না, ওরা তো ব্যাকটেরিয়া আলাদা লেভেলে। একটা মশাকে মারলে কি তুমি যাও, তোমরা অত ব্যাকটেরিয়া অব্দি গেলে বুঝবে না, ভাইরাস ব্যাকটেরিয়া তোমার জন্য বাদ। তুমি মশা তো চেনো, তো একটা মশা মারলে কি তুমি তারপর স্নান করতে যাও? বা তোমাকে যারা মানে, তোমার কথায় যারা আপ্লুত হাত তালে দিচ্ছে, তারা কি যায়? এর ভিতরে আগুন জ্বলে, এটা বিশ্বাস করেন তো মা? হ্যাঁ, এই তো অল্প অল্প ঠান্ডা পড়েছে, আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে, সে সময় ফু দেবেন, দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়। তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয়। আবার সেই কথা, আরে পেটে আগুন জ্বলে না রাত্রিবেলা? গলাও খারাপ হয়ে যাচ্ছে। রাত্রিবেলা যখন এমনিও খেলতাম, মানে শীতের রাতে যখন খেলতামও, তখন যখন খাওয়ানোর সময় জামাটা খুলে ফেলতাম, তখন সারা গা থেকে এরকম ধোঁয়া বেরোতে থাকে। তার মানে সারা গায়ে আগুন জ্বলছে, মানে এটা কোনো যুক্তি? এটা কেন হয়? খাদ্য পেটে গেলে কি হয়, সেখান থেকে কিভাবে হিট তৈরি হয়, মানে তাপ তৈরি হয়, এগুলো জানো? মানে বেসিক শিক্ষাটা তো জরুরি, এগুলো দেখে বোঝা যাচ্ছে। মানে অদ্ভুত কনসেপ্ট নিয়ে আসছো। আর কিছু কিছু জিনিসটা খুব শ্রুতিকটু লাগে। মানে একটা 9-10 বছরের বাচ্চা মেয়ের মুখে মানে তোমরাই শুনো, বিচার করো, এই দুটো আমি লাইন শোনাচ্ছি ওর মুখে বলা, মানে কতটা শ্রুতিকটু। সমস্ত ইন্দ্রিয় ভাগ করে আছে আপনাকে খাবে বলে, আর কামের এই যে ফসলগুলো ছেলে মেয়ে, মানে একটা সন্তান জন্মেছে, ও নিজেও এখন একটা ছোট বাচ্চা, সে বাচ্চাকে বলছে কামের ফসল বলে দিচ্ছে। মানে এগুলো কি ধরনের কনসেপ্ট? শুধু আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে এটা তো আমি একবারও ভাবলাম না।
দেখো ছোট্ট বাচ্চা, তুমি এখনো মানে একটা মা হওয়ার ব্যাপারটা না অনেক আলাদা, অনেক। মানে ওখানে তো কত মায়েরা শুনতে এসছে, তারা কি একবারও মুখ ফুটে বলতে পারলো না যে একটা মা যখন কেউ হয় তখন তার ফার্স্ট প্রায়োরিটি থাকে তার বেবিটা, বা যখন কেউ বাবাও হয় তখনও তার ফার্স্ট প্রায়োরিটি থাকে তার মানে বাচ্চাটা। মা বাবা দুজনেই অনেক ধরনের স্যাক্রিফাইস করে তাদের বাচ্চার কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে। সবাই তোমার মতো 9-10 বছর থেকে এরকমভাবে ইনকাম করতে পারে না। তাই তোমার মা বাবার মতো হয়তো অনেকে মা বাবা নিশ্চিন্ত না, তাদের মাথায় অনেক চিন্তা থাকে কিভাবে দাঁড়াবে, কিভাবে স্কুলে যাবে। নর্মাল একটা বাচ্চা তো স্কুলে যায়, তার পিছনে একটা খরচা, যাদের পয়সার অভাব নেই তাদের বাচ্চার কেমন হবে, কি করবে সেই নিয়ে চিন্তা, হাজার রকমের চিন্তা থাকে, মুক্ত হতে পারে না। কামের ফসল না সবসময় বাচ্চারা, কামের ফসল না, প্ল্যান করেই নেয়। তোমার এখন অনেক কিছু কনসেপ্ট শেখা বাকি। আর যে তোমরা বলো না একটা নতুন কথা আছে, সংসার ছেড়ে চলো হরিনাম করতে, সংসার ছেড়ে চলো, কেন ছাড়বো সংসার? তুমি কি এটা জানো প্রতিটা বয়সের সঙ্গে প্রতিটা ধরনের মানে আমাদের কাজের আলাদা আলাদা ভাগ আছে। ছোটবেলায় কি করতে হয়, তারপরের বয়সে কি করতে হয়। বানপ্রস্থ কোনদিন শুনেছো? ব্রহ্মচর্য বা বানপ্রস্থ শোনোনি হয়তো, এগুলো নাকি জানো, এগুলো পড়ো। সন্ন্যাস আমাদের একটা শেষ পার্ট, কিন্তু তার আগে যেটাকে আমরা সংসার বলি, সংসার ত্যাগ করতে তোমরা জ্ঞান দাও। সংসার ধর্ম বলেও একটা সেটাও একটা বড় ধর্ম, যে সবাই মানে যদি তোমার বাড়ির লোক যদি অনুমতি না দেয় তাহলে তুমি সন্ন্যাস গ্রহণ করতে পারো না, কারণ তাদের প্রতিও তোমার কিছু কর্তব্য আছে। আগে জিনিসগুলো শেখো, বেসিক নলেজগুলো না নিয়ে তুমি মানে কি বলবো মাইক নিয়েছো, ধর্মের নামে জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছো, এই ঠাকুর খারাপ ওই ঠাকুর ভালো, আলাদাই লেভেলের। তার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে, অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে, এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। এই গল্পটা শুনে তোমরা কোনো যুক্তি বুঝতে পারলে? মানে আমেরিকা গেছি আমি, আমার কয়েকটা বন্ধু টাকা জোগাড় করে, এদিকে আমাদের খাওয়ার টাকা নেই, মানে আমরা এতটাই বলদ, আমাদের কোনো খাওয়ার কিছু নেই, আমরা আবার গুড় মুড়ি নিয়ে গেছি প্লেনে করে। মানে গল্প বলার জন্য তো একটা মানে রিয়ালিস্টিক মানে বাস্তবসম্মত কিছু তো অন্তত বলো, যে যেটা দেখে মনে হবে যে না এটা একটা সত্যি ঘটনা বা সত্যি ঘটনা কাছাকাছি। মানে এটা আলাদাই কিছু। যখনই জিজ্ঞাসা করা হবে এগুলো তুমি কোথা থেকে পেয়েছো, মন করে শাস্তি করা। আর সবশেষে বলি, তুমি এখন যে সব কিছুতে গোবিন্দ কৃপা সংসার ত্যাগের কথা বলছো না, তোমার মতো বয়সে বা তার থেকে ছোট বয়সে যে পূজনীয় গণেশ ভগবানের নাম তো শুনেছ? সে তার মা বাবাকে এক চক্কর মেরে বলেছিল আমার কাছে সারা পৃথিবী ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেছে। তো বুঝতে পারলে সংসার ধর্মটাও কতটা বড়, মা বাবার প্রতি কর্তব্য বা বাবা মা হয়ে তার সন্তানদের প্রতি কর্তব্যটা কতটা বড়। তোমার এখন এসব বোঝার বুদ্ধি হয়নি। যারা তোমাকে ওখানে দিয়েছে এগুলো ধর্মের প্রচার না, আমার মনে এগুলো ধর্মের অপমান, এগুলো ধর্মের অপমান। যেখানে বিভিন্ন ধর্মে বিভিন্ন ভগবান এটা শিখিয়েছে যে কোনো মানুষ ছোট না, সবাই আমরা সমান, সেখানে তুমি ভগবানদের মধ্যে ডিসক্রিমিনেশন করছো যে এই ভগবানের পাওয়ার বেশি এই ভগবানের কম, মানে কোন লেভেলে চলে গেছে বুঝতে পারছো? তো বলবো যারা এই ধরনের জিনিসগুলো দেখে অনুপ্রাণিত হচ্ছে এবং তাদের কাছে খুব সুন্দর ফ্যাসিনেটিং লাগছে, আলাদাই ব্যাপার। এই বাচ্চা এখনো যুক্তাক্ষর শেখেনি ঠিক করে। আপনি তিলকমালা করে মুসলমান পাড়া দিয়ে যান, কোনো মুসলমান আপনাকে ক্রিটিসাইজ করবে না, কিন্তু এই হিন্দুদের মধ্যে কিছু অসভ্য আছে, এরাই আপনার সঙ্গে ক্রিটিসাইজ করবে। বিবেকানন্দ গিয়ে তিনি বলছে গর্ভের সহিত বলছি আমি হিন্দু। ক্রিটিসাইজ না, ক্রিটিসাইজ গর্বকে গর্ভ, ক্রিটিসাইজকে ক্রিটিসাইজ। এখনো ঠিক করে যুক্তাক্ষর শেখেনি, সে তোমাদের শেখাচ্ছে যে কিভাবে জীবনে চলতে হবে, আর তোমরা সেই শুনে একেবারে আপ্লুত। তোমাদের সামনে এখন বলছে যে এই ঠাকুরের মানে এক ঠাকুরকে ছোট করছে আরেক ঠাকুরের সামনে। তোমরা সেইটুক জীবনে যদি পৃথিবীতে 50-60 বছর কাটিয়ে এইটুক যদি না বোঝো তোমরা মানে আর কবে শিখবে আমি তো জানি না। যাই হোক, আমি সর্বশেষে একটা কথাই বলবো, গোবিন্দের কৃপা আমি পাবো কি না জানি না, আমি গোবিন্দের কৃপা পেয়েছি, ওই জন্য আমি এত ভালো মা বাবা পেয়েছি। আমার বাবাই গোবিন্দ, আমি আমার বাবা আমার জন্য যা করেছে, আমার মা আমার জন্য যা করেছে, আমি তাদের প্রতি মানে কি বলবো অনেক কৃতজ্ঞ, এবং চাই মা বাবার আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে সবসময়, ভগবানের আশীর্বাদও আমার মাথার উপর থাকবে। মা বাবাকে কষ্ট দিয়ে, তাদের যদি দোষ না থাকে তাদের কষ্ট দিয়ে সংসার ত্যাগ করে ধর্মের নামে আমি কোনোদিন
ভগবানের দেখা পাবো না। এটুকু আমার বলার ছিল। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট কি করতে হবে তোমরা জানোই। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।